গণেশ তার বুদ্ধির জোরে 7 নাগিনকে পাতালে কেন পাঠালেন? একবার ভগবান গণেশ সৃষ্টিকে ধন ও বুদ্ধি প্রদান করে কৈলাস পর্বতে ফিরে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন 7 দুষ্টু নাগিন তাদের বিষ ছড়িয়ে সমগ্র সৃষ্টিকে ধ্বংস করার চেষ্টা করছে। এটি দেখে গণেশজি তাদের কাছে গিয়ে বললেন, হে নাগিনেরা, তোমরা তোমাদের বিষের শক্তিতেই সৃষ্টিকে ধ্বংস করতে পারবে না। যদি তোমরা দুষ্টতা না ছাড়ো, তাহলে আমি তোমাদের এমন স্থানে পাঠাবো যেখানে কেউ তোমাদের নাম পর্যন্ত নেবে না। গণেশজির কথা শুনে 7 নাগিন জোরে জোরে হাসতে লাগলো এবং বলল, ওহো ছোট্ট বালক, তুমি কি আমাদের শক্তি জানো? তুমি কার সাথে কথা বলছো জানো? তখন গণেশজি মুচকি হেসে বললেন, আমি তো একজন বালকই, কিন্তু তোমরা কি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে? 7 নাগিন অহংকারে বলল, হ্যাঁ, আমরা তোমার যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। গণেশজি বললেন, যদি তাই হয় তাহলে আমি একটি ডমরুর ভেতর লুকিয়ে থাকবো। যদি তোমরা আমাকে সেখান থেকে খুঁজে পাও, তাহলে আমি তোমাদের শক্তি স্বীকার করব। একথা শুনে নাগিনেরা আবার হাসতে লাগলো এবং বলল, এতটাই? ঠিক আছে, তুমি ডমরুর ভিতরে লুকাও, আমরা তোমাকে খুঁজে বের করব। তখন গণেশজি এক বিশাল ডমরুর ভেতর প্রবেশ করলেন, কিন্তু তার দিব্য বুদ্ধির মাধ্যমে তিনি ডমরুর অন্য দিক দিয়ে বেরিয়ে এলেন। 7 নাগিন যখন ডমরুর ভেতরে তাকে খুঁজতে প্রবেশ করলো, তখন গণেশজি দ্রুত ডমরুর ঢাকনা বন্ধ করে দিলেন। এরপর তিনি সেই ডমরু নিয়ে পাতাল লোকে চলে গেলেন এবং সমস্ত ঘটনা মা পার্বতীকে জানালেন। মা পার্বতী নাগিনদের দুষ্টতা শুনে ক্রোধে সেই ডমরুকে পাতালের এক স্থানে পাঠিয়ে দিলেন, যেখানে পৌঁছানোর পর 7 নাগিনের সমস্ত দুষ্ট শক্তি শেষ হয়ে যায়। সৃষ্টিকে বিপদমুক্ত দেখে গণেশজি অত্যন্ত আনন্দিত হলেন। তিনি ভগবান মহাদেবের চরণে ফুল অর্পণ করলেন এবং মা পার্বতীকে ভক্তি ভরে ফুল দিলেন। এ দেখে মা পার্বতী স্নেহ ভরে বললেন, পুত্র গণেশ, তুমি কোনো যুদ্ধ না করে শুধু তোমার অসাধারণ বুদ্ধি দিয়ে সমগ্র সৃষ্টিকে রক্ষা করেছ। হর হর মহাদেব, জয় গণেশজি।